বাংলাদেশের ভালো যদি চান, বাংলাদেশের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান, তাহলে এই নির্বাচনে ভোট দিবেন না। এটা একটা সাজানো নির্বাচন। এখানে রেজাল্ট কি হবে তারা অলরেডি নির্ধার করে বসে আছে। কত শতাংশ ভোট হবে সেটাও তারা আগের থেকেই নির্বাচন কমিশন বলে দিচ্ছে। এটা সম্পূর্ণ একটা নাটক। এই নির্বাচনে ভোট দিয়ে কোনো লাভ নেই। তাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই যে এই সাজানো নির্বাচন আমরা মানব না। গায়ের জোরের একতফা সংস্কার আমরা মানব না। বাংলাদেশের ভালো চাই, বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। সেটাই যদি আপনারা চান, আমার অনুরোধ আপনাদের প্রতি যে এই নির্বাচনে ভোট দিবেন না, দিতে যাবেন না, কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম, আমি জয় বলছি। সামনে আমাদের কয়েকদিন পরে আমাদের দেশে একটি সাজানো নির্বাচন আছে। তার সাথে আছে একটা গণভোট। আমি জানি আপনারা সবাই ভীষণ বিরক্ত। এই গত ১.৫ বছরে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি গেছে, কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, কোনো গণতন্ত্র নেই, আপনাদের ভয় থাকতে হয়েছে। আপনারা সবাই বিরক্ত, ভোট দিতে চান যে যেভাবেই হোক এই সরকার চলে যাক। তবে এই সরকার কিন্তু নির্বাচনের পরে আর থাকছে না। আপনারা ভোট দেন কি না দেন, এই সরকার এমনিও যাচ্ছে, অমনিও যাচ্ছে। তবে এই নির্বাচনটি হচ্ছে একটি সাজানো নির্বাচন। এখানে আমাদের দেশের অর্ধেক দলদেরকে বাদ দেওয়া হয়েছে। শুধু আওয়ামী লীগ তো না, যত স্বাধীনতার সপক্ষের দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, যত প্রগতিশীল দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএনপি জামাতকে ক্ষমতায় বসানোর জন্য এই নির্বাচন হচ্ছে। যেই জামাত আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা আমাদের দেশের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য। আমি জানি আপনারা আরো বিরক্ত রাজনৈতিক সংকটের উপর। আপনারা সংস্কার চান, তবে সংস্কার কিন্তু গায়ের জোরে একতফা করলে টিকে না, ঠিক হয় না। এইটা আমাদের ৭৫-এর পর যারা সামরিক শাসন করেছেন তারাও চেষ্টা করেছে ঠিক সেই গণভোট করে, সংস্কার করে রাজনৈতিক উন্নয়ন আনতে। তাতে কি হয়েছে? তাতে আমাদের গণতন্ত্র আরো দুর্বল হয়েছে। এই গণভোটে পর আমাদের গণতন্ত্র আবারও দুর্বল হয়ে যাবে। রাজনৈতিক সংকট, সংঘর্ষ আবার ফিরে আসবে। আজ হোক কাল হোক আবারও আন্দোলন হবে, আবারও এরকম পরিস্থিতি ফিরে আসবে। গণতন্ত্রের উন্নয়ন হতে সময় লাগে। আমি জানি আপনারা মনে করছেন যে অনেক বছর হয়ে গেছে, তবে আমাদের দেশ কিন্তু এখনো একটি নতুন দেশ, মাত্র ৫০ বছর বয়স। গণতন্ত্রকে আরো সময় দিতে হবে। আর সংস্কার করতে হলে সকল মানুষের ভোট নিতে হবে, একতফা করলে হবে না। সকল দলকে মতামত নিতে হবে, একতফা করলে হবে না। তাতে আমাদের দেশের গণতন্ত্রের, রাজনীতির কোনো উন্নয়ন হবে না। তাই আমার অনুরোধ আপনাদের প্রতি, আওয়ামী লীগকে সমর্থন করেন কি না করেন, আলামত শুরু। হ্যাঁ, আলামত শুরু বলতে পারেন। আপনারা দেখবেন আজকে যে এই আন্দোলন হচ্ছে সরকারি পে স্কেলের নামে, সেখানে প্ল্যাকার্ড দেখেছেন? কি লিখেছে? আগে প্রজ্ঞাপন, পরে নির্বাচন।
এত নিশ্চিদ্র নিরাপত্তার মাঝেও এত এত সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিভাবে সেখানে আসলো? সবই কিন্তু ওই সেই মেটিকুলাস ডিজাইন। লাঠিপেটা হলো, সাউন্ড গ্রেনেড হলো, এটা আপনারা সবাই দেখেছেন। ওদিকে ইনকলাব মঞ্চ কোনো খোঁজ নেই, গত দুদিন ধরে সকালে সন্ধ্যায় নিয়মিতভাবে বসছে। এ তো গেল সরকারি মেটিকুলাস ডিজাইন। এবার আসেন নির্বাচনে কি হচ্ছে। এর মধ্যে গোয়েন্দা রিপোর্ট বের হয়েছে যে 40টি ডিসি এবং প্রায় 1/3 আসনের ইভেনও জামাতের কবজায়। এসপিও রয়েছে প্রায় অর্ধেকেরও বেশি। সে অবস্থায় বিএনপি এই নির্বাচনের যে চরম ভরাডুবির দিকে অগ্রসর হচ্ছে সেটি বলাই যায়। হ্যাঁ, জনসমক্ষ বা প্রত্যক্ষ বা পরোক্ষ যে নির্বাচন সেটি যদি হয় তাহলে সেখানে বিএনপি, কিন্তু সেই নির্বাচন হবার কোনো চান্স নেই। জামাত কিভাবে সাজিয়েছে ডিজাইনটি, খুব ভোর থেকে জামাতের লোকজন পুরো প্রত্যেকটি কেন্দ্রে তাদের লোকজন থাকবে, ভোটারের লাইন থাকবে, এবং ওখানে বিএনপির কেউ থাকলে ওখানে সহিংসতায় রূপ নেবে। ওই যে বলেছেন 12,000 সারা বাংলাদেশে নিজস্ব বাহিনী গড়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই 12,000 যদি প্রত্যেকটা কেন্দ্র চিন্তা করেন, গুরুত্বপূর্ণ তাদের যে টার্গেট 170টি আসন, সেটি তারা ঠিক করে রেখেছে। আপনারা দেখবেন তারেক রহমানের বক্তব্য এলোমেলো হয়ে যাচ্ছে। আরও লক্ষ্য করে দেখবেন তারেক রহমান যখন প্রথম বক্তব্য দিয়েছিলেন তখন পরিপাটিভাবে এসেছিলেন, কোট, জামা, ইন করা সব কিছু। তারপরে দেখা গেল যে কোট খুলে ফেলা হলো, তার কদিন পরে দেখা গেল যে জামার ইনটিও কিন্তু খুলে ফেলা হলো। এর মানে এটা না যে মানে এটা তার হতেই পারে, কিন্তু এগুলো না বলে দেয় আসলে কি অবস্থা তিনি জানতে পারছেন বা বুঝতে পারছেন। জনগণ এখন সব কিছু খেয়াল করে দেখে এবং তারা মনে করছে যে অবস্থা কি এতই সঙ্গীন যে ঢাকা 17-তে জনসংযোগ করা লাগবে জোবায়দা এবং তার মেয়ে জাইমা রহমানের। কই খালেদা জিয়ার তো লাগেনি, কই শেখ হাসিনা তো তার আসনে কখনো জনসংযোগ করা লাগেনি, এমনকি এরশাদও তার নিজস্ব আসনে জনসংযোগ করেছে কিনা সেটি ঘেঁটে দেখতে হবে। তাহলে কেন তারেক রহমানের জন্য সবাই জনসংযোগ করছে? আরেকটি লক্ষ্যবস্তু দেখছেন, দিন যত ঘনিয়ে আসছে এনসিপি প্রত্যেকে তাদের আসনটি নিশ্চিত করতে চাইছে। মির্জা আব্বাসের সাথে নাসিরুদ্দিন পাটোয়ারি যে বিষয়গুলো দেখেন, এগুলো কিন্তু বলে রাখা ভালো, তারা মির্জা আব্বাসকে ভালোভাবে টার্গেটিং করেছে। ফলে এই আসনটি তাদের কড়াই গন্ডায় চাই চাই এমন একটি হিসাবের কথাও বের হচ্ছে। অ্যানিওয়ে, যেটি বলছিলাম যে খেলা কিন্তু শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে, সেটি অঙ্কটি আবার আসি, আলামতটি শুরু। আপনারা দেখেছেন এই আলামত এখন প্রতিদিনই একটার পর একটা বের হবে। আপনারা জানেন যে একটি আদালতের বিষয়ও আছে যেটি মীমাংসিত নয়। এরই মধ্যে সরকার এক ধরনের বলেই দিয়েছে যে শপথ কবে হবে, কতদিনের মধ্যে হবে। সেই শুরুতে যেমন নির্বাচন কবে হবে হবে করতে করতে 17 মাস পর, তেমন শপথ কবে হবে 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 সেটিরও কিন্তু জানা নেই। তো এখন এর মধ্যে আপনারা জানেন যে বিমান বাহিনীর একটি প্রজ্ঞাপন, যারা তারা নৌবাহিনীর বা এদের যে তাদের জাহাজ বা অন্য কিছু থাকবে, নৌবাহিনীর তরফ থেকে এমন একটি এসেছে বলে খবর বের হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এমনটি কেন, এমনটি তো আগে কখনো ছিল না। কাদের জন্য আসলে এই জাহাজ বা অন্য কিছু করা হচ্ছে? কেন সামরিক বাহিনীর মধ্যে বলা হচ্ছে যে বেশ কয়েকটি জিওসি জামাতের পক্ষে কাজ করছে, এমন খবর আসছে গণমাধ্যমে। ওই যে বললাম যে খেলা শুরু, আলামত শুরু। এখন তো ওই বাহিনীর ভিতরেও কিন্তু 2-3 ভাগ। সেই ভাগের কোন ভাগ কি করবে সেটি বলাই বাহুল্য। কোন ভাগ নির্বাচন হতে দিবে, কোন ভাগ নির্বাচনকে ভণ্ডুল করবে, সময় যত গড়াবে এই সাসপেন্স থ্রিলারের সমাপ্তি ততই গড়াবে। তবে মনে হচ্ছে যে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা সবাই সেই খেলাগুলো দর্শক হিসেবেই না হয় দেখছি।